বন্ধুরা, যদি কেউ আপনাকে উপেক্ষা করে, আপনার উপস্থিতিকে তুচ্ছ মনে করে, আপনার বার্তার উত্তর না দেয়, অথবা এমনভাবে আচরণ করে যেন আপনার কোনো মূল্যই নেই, তাহলে প্রথমেই একটা বিষয় নিজের মনে পরিষ্কার করে নিন। আপনি দুর্বল নন, আপনি ভুল নন, এবং আপনার মূল্যও কম নয়। একমাত্র ভুল হলো আপনি এখন পর্যন্ত সঠিক পদক্ষেপ নেননি। আচার্য চাণক্য বলেন, তরবারি কোষমুক্ত হলেই যুদ্ধ শুরু হয় না। যুদ্ধ শুরু হয় যখন অন্য ব্যক্তি আপনাকে বিচার করতে শুরু করে। আর আপনাকে উপেক্ষা করা একটি স্পষ্ট লক্ষণ যে কেউ আপনার মূল্যকে অবমূল্যায়ন করছে। কিন্তু মনে রাখবেন, যে মূল্য নির্ধারণ করে সেই শক্তিশালী নয়, শক্তিশালী সেই যে মূল্য পরিবর্তন করে। আজ আমি আপনাদের ৩টি নীরব পদক্ষেপের কথা বলবো, যা একটি কথাও না বলে, কোনো গালিগালাজ না করে, কোনো সংঘাত ছাড়াই অন্য ব্যক্তির মনে এমন চাপ সৃষ্টি করবে যে তারা নিজেদের ভুলগুলো নিয়ে ভাবতে বাধ্য হবে। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ এরপর যা শিখবেন তা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। মানুষ আপনাকে কেন উপেক্ষা করে? কারণ তারা মনে করে আপনি কোথাও যাবেন না। তারা মনে করে আপনি সহজলভ্য। তারা ভাবে তুমি অপেক্ষা করবে। আর মানুষ যা সবসময় পাবে বলে মনে করে তাকেই সহজলভ্য বলে ধরে নেয়। চাণক্য বলেন যে যা সহজে পাওয়া যায় তার মূল্য কমে যায়। তাই যদি তোমাকে উপেক্ষা করা হয়, তার মানে এই নয় যে তুমি দুর্বল। এর মানে শুধু এই যে তুমি অতিরিক্ত দৃশ্যমান হয়ে যাচ্ছ। আর এখান থেকেই প্রথম নীরব চালটি শুরু হয়, মনোযোগ আকর্ষণের চেষ্টা। মনোযোগ আকর্ষণ করা নয়, বরং মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া। এখন প্রশ্নটা এটা নয় যে সে তোমাকে কেন উপেক্ষা করছে। তাই তো, প্রশ্নটা হলো, তুমি তাকে এখন পর্যন্ত এতটা মনোযোগ কেন দিচ্ছিলে? যখন কেউ তোমাকে উপেক্ষা করে আর তুমি তারপরও সেই মানুষটার আশেপাশে ঘোরাঘুরি করো, আপনি উত্তরের জন্য অপেক্ষা করেন, ব্যাখ্যা দেন এবং নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন, ঠিক সেই মুহূর্তে আপনি আপনার ক্ষমতা তাদের হাতে তুলে দিয়েছেন। প্রথম নীরব পদক্ষেপটি হল আপনার মনোযোগ সরিয়ে নেওয়া। হঠাৎ করে নয়, নাটকীয়ভাবেও নয়, বরং শান্তভাবে। রাগ বা দুঃখ দেখাবেন না, শুধু আপনার শক্তি গুটিয়ে নিন। কম কথা বলুন, কম দৃশ্যমান হন, কম সহজলভ্য হন, কারণ মনোযোগই হল আসল মুদ্রা। চাণক্য জানতেন যে যার মনোযোগ আপনি নিয়ন্ত্রণ করেন, সে তার মনকেও নিয়ন্ত্রণ করে। এখন কল্পনা করুন, আপনি যাকে প্রতিদিন মূল্য দেন, সে যদি হঠাৎ আপনার অনুভূতি অনুভব করা বন্ধ করে দেয়, তাহলে তার মনে কি চলবে? এখানেই খেলার মোড় ঘুরে যায়। অন্য ব্যক্তিটি ভাবতে শুরু করে, এই মানুষটি হঠাৎ চুপ হয়ে গেল কেন? আগে তো সে সবকিছুরই প্রতিক্রিয়া দেখাত। এখন কি তার কাছে এসবের কোনো গুরুত্ব নেই? এই প্রশ্নগুলো তার ঘুম নষ্ট করতে শুরু করে। কারণ উপেক্ষিত হওয়ার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হলো উপেক্ষিত হওয়া। এমন একজনের দ্বারা উপেক্ষিত হওয়া যে একসময় তোমার যত্ন নিত। এটা প্রতিশোধ নয়, এটা হলো আত্মসম্মান ফিরে পাওয়া। তুমি তাকে শাস্তি দিচ্ছ না, তুমি কেবল নিজের মর্যাদা ফিরে নিচ্ছ। কিন্তু মনে রেখো, শুধু চুপ থাকাই যথেষ্ট নয়। যদি তোমার অন্তরের গভীরে তুমি এখনো সেই একই ব্যক্তির প্রতি আসক্ত থাকো, তবে তোমার নীরবতা কোনো কাজে আসবে না। আর এখানেই আসি দ্বিতীয় নীরব পদক্ষেপ, আচরণগত নীরবতা। এর মানে শুধু কথা বলা বন্ধ করা নয়, বরং নিজের আচরণ পরিবর্তন করা। আগে যেখানে তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিতে, এখন সেখানে দেরিতে উত্তর দাও। আগে যেখানে তুমি নিজেকে ব্যর্থ করতে, এখন সেখানে ব্যর্থ হও না। আগে যেখানে আপনি আগে সহজলভ্য থাকতেন, এখন আপনার সীমানা আছে, কোনো ঘোষণা ছাড়াই, কোনো ব্যাখ্যা ছাড়াই। এই পর্যায়ে এসে অন্য ব্যক্তিটি মানসিকভাবে ভারসাম্যহীন হতে শুরু করে। এখন মনোযোগ দিন, এই পর্যায়ে বেশিরভাগ মানুষ ভুল করে। মানুষ আচরণগত নীরবতাকে অহংকার বলে ভুল করে, কিন্তু অহংকার শোরগোল করে। আচরণগত নীরবতা নীরবে কাজ করে। আপনি স্বাভাবিক থাকবেন, আপনি হাসবেন, আপনাকে আপনার কাজে ব্যস্ত মনে হবে, কিন্তু আগের মতো নয়। এই সূক্ষ্ম পরিবর্তনটি অন্য ব্যক্তিকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দেয়, কারণ সে আপনাকে পড়তে পারে না। চাণক্য বলেন, যা পড়া যায় না তা নিয়ন্ত্রণ করা যায় না। এবার আসে তৃতীয় নীরব পদক্ষেপ, মূল্যবোধের পরিবর্তন, এবং এটাই সবচেয়ে বিপজ্জনক। এর মানে হলো, আপনি নিজেকে এতটাই ব্যস্ত, এতটাই মনোযোগী, জীবনে এতটাই উন্নতিশীল হিসেবে উপস্থাপন করেন যে অন্য ব্যক্তিটি ভয় পেতে শুরু করে যে আপনাকে উপেক্ষা করা তাদের জন্য ক্ষতিকর হতে পারে। আপনি এটা প্রমাণ করছেন না,
আপনি কেবল বিকশিত হচ্ছেন, নতুন লক্ষ্য, নতুন রুটিন, নতুন শৃঙ্খলা। এবং মনে রাখবেন, শোরগোল ছাড়া বিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি হয়। তখন প্রশ্নটা আর থাকবে না সে আমাকে কেন উপেক্ষা করছে, বরং প্রশ্নটা হয়ে দাঁড়ায়, আমি কি সব হারিয়ে ফেলেছি? আর এটাই হলো ক্ষমতার পালাবদলের মুহূর্ত। কিন্তু এখানে একটা সতর্ক বার্তা আছে। আপনি যদি শুধু অন্য ব্যক্তিকে জব্দ করার জন্য এই সব কিছু করেন, তাহলে আপনি আবার নিয়ন্ত্রণ হারাবেন। এই চ্যালেঞ্জটি তখনই কাজ করে যখন আপনি সত্যিই নিজেকে অগ্রাধিকার দেন। চাণক্য বলেন যে পৃথিবী তাদেরকেই মূল্য দিতে বাধ্য হয় যারা নিজেদেরকে মূল্য দেয়। বন্ধু, আপনি যদি এতদূর এসে থাকেন এবং এই কথাগুলো আপনার মনে দাগ কাটে, তাহলে এখনই একটা ছোট্ট কাজ করুন। এই ভিডিওটি লাইক করুন। এই লাইকটি সেই নীরব শক্তিকে সমর্থন করে যা আপনি আজ প্রয়োগ করতে চলেছেন। আর নিচের কমেন্টে শুধু আপনি কেমন আছেন লিখুন, যাতে আমি জানতে পারি যে এই যাত্রায় আপনি আমার সাথে আছেন। চলুন এগিয়ে যাই। এখন এখান থেকে খেলাটা আরও গভীর হয়, কারণ যখন আপনি আপনার মনোযোগ, আপনার আচরণ এবং আপনার মূল্য প্রত্যাহার করে নেন, তখন অন্য ব্যক্তির মনে কি চলে? মনে রাখবেন, কেউ হঠাৎ করে কাউকে উপেক্ষা করে না, বা কেউ হঠাৎ করে তাকে মূল্য দিতে শুরু করে না। এটা একটা মানসিক প্রক্রিয়া, এবং আপনি যদি এটা বুঝতে পারেন, তাহলে আপনাকে কিছুই করতে হবে না। অন্য ব্যক্তিটি আপনা আপনিই ধরা পড়ে যাবে। চাণক্য বলেন, যে যুদ্ধে শত্রু নিজেই চাল দেয়, সেখানে বিজয়ীর হাত তোলার প্রয়োজন হয় না। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখান থেকে আপনি যা বুঝবেন তা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। যখন আপনি হঠাৎ করে মনোযোগ সরিয়ে নেন এবং আচরণগত নীরবতা অবলম্বন করেন, তখন অন্য ব্যক্তির মনে প্রথম যে জিনিসটি ঘটে তা হলো বিভ্রান্তি। মানুষ উপেক্ষিত হতে অভ্যস্ত নয়, বিশেষ করে যখন তারা নিজেরাই উপেক্ষণ করে। তারা মনে করে যে নিয়ন্ত্রণ তাদের হাতেই আছে। কিন্তু যেই মুহূর্তে আপনার আচরণে পরিবর্তন আসে, তাদের সেই নিয়ন্ত্রণ ভাঙতে শুরু করে। সে নিজেকে প্রশ্ন করতে শুরু করে, কেন এমন বদলে গেল? আমি কি কোনো ভুল করেছি, নাকি এই মানুষটার আর আমাকে প্রয়োজন নেই? আর এই প্রশ্নগুলো তার ভিত্তি নাড়িয়ে দেয়। কারণ একজন মানুষ ততক্ষণই শান্তিতে থাকে যতক্ষণ সে অনুভব করে যে অন্য মানুষটি এখনও তার পাশে আছে। যেই মুহূর্তে সে অনুভব করে যে আপনি এগিয়ে যাচ্ছেন, তার অহংবোধে আঘাত লাগে। মনে রাখবেন, উপেক্ষা করাটা কষ্ট দেয়, কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে পড়াটা অহংবোধকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এবার এখানকার একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝুন। আপনি প্রতিশোধ নিচ্ছেন না, আপনি তাকে আঘাত করার চেষ্টা করছেন না। আপনি কেবল তাকে ছাড়াও আপনার জীবনকে অর্থপূর্ণ করে তুলছেন। আর এটাই অন্য মানুষটির সবচেয়ে বেশি প্রয়োজন। এটা আপনাকে আরও বেশি কষ্ট দেয়, কারণ সে আর আপনার জীবনের কেন্দ্রবিন্দু নয়। সে ছিল শুধু একটা অংশ, এবং এখন হয়তো সেটাও আর নেই। চাণক্য বলেন যে ব্যক্তি আর আপনার জীবনের কেন্দ্রবিন্দু নয়, সেই প্রথম অস্বস্তি বোধ করে। এখন শুরু হয় দ্বিতীয় পর্যায়, পরীক্ষার পর্ব। অন্য ব্যক্তিটি বিভ্রান্ত হওয়ার সাথে সাথেই আপনাকে পরীক্ষা করবে। কখনো তারা একটি সংক্ষিপ্ত বার্তা পাঠাবে, কখনো তারা একটি সাধারণ প্রতিক্রিয়া দেবে, কখনো তারা হঠাৎ স্বাভাবিক আচরণ করবে, যেন কিছুই ঘটেনি। এটাই ফাঁদ। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। তারা ভাবে, আপনি যদি এখানে ভেঙে পড়েন, তবে আপনাকে আরও নির্মমভাবে উপেক্ষা করা হবে। চাণক্যের নীতি স্পষ্ট, কঠিন সময়ে ধৈর্যই আসল অস্ত্র। সে যদি আপনাকে বার্তা পাঠায়, মুড়িয়া হবেন না। উত্তর দিন, কিন্তু পুরনো মানুষটির মতো নয়। সংক্ষিপ্ত, শ্রদ্ধাপূর্ণ হন, কিন্তু আকুল হবেন না। মনে রাখবেন, আপনি তাকে ফিরে পাওয়ার চেষ্টা করছেন না। আপনি তাকে দেখাচ্ছেন যে আপনি এখনও স্থির, অবিচল এবং নিজের জগতে মগ্ন আছেন। এই ভারসাম্যই তাকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করে, কারণ সে ঠিক করতে পারে না যে আপনি এখনও তার নাগালের মধ্যে আছেন নাকি পুরোপুরি এগিয়ে গেছেন। এবার আসি তৃতীয় মনস্তাত্ত্বিক প্রভাব, তুলনা। অন্য ব্যক্তিটি আপনাকে অন্যদের সাথে তুলনা করতে শুরু করে। তারা দেখে যে আপনি এগিয়ে যাচ্ছেন, নিজের কাজ, নিজের উন্নতি এবং নিজের জীবনের ওপর মনোযোগ দিচ্ছেন। আর এই তুলনা তাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে। তারা অনুভব করে যে তারা আপনাকে হতাশ করেছে। সম্ভবত আপনি বিষয়টিকে হালকাভাবে নিয়ে ভুল করেছেন। আর এই নিরাপত্তাহীনতা শ্রদ্ধায় রূপান্তরিত হতে শুরু করে। কারণ মানুষ সবসময় তাদেরই সম্মান করে যারা আত্মনির্ভরশীল, আত্মসম্মানবোধ সম্পন্ন এবং অন্যের স্বীকৃতির পেছনে ছোটে না। এখানেই যে ব্যক্তি উপেক্ষা করছিল, সে অস্বস্তি বোধ করতে শুরু করে। এখন একটি খুব সূক্ষ্ম কিন্তু শক্তিশালী পরিবর্তন ঘটে। আগে আপনি তার আচরণে প্রতিক্রিয়া দেখাতেন, এখন সে আপনার আচরণ পর্যবেক্ষণ করে।
আগে আপনি অপেক্ষা করতেন, এখন সে অপেক্ষা করে। এটাই হলো শক্তির পরিবর্তন। আর এই শক্তির পরিবর্তনের অর্থ হলো আপনার আর কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। এখন আপনার আর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এখন আপনার আর কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। চাণক্য বলেন, যে ব্যাখ্যা করা বন্ধ করে দেয় সে অর্ধেক যুদ্ধ জিতে গেছে। বন্ধু, যদি এই মানসিকতা আপনার মধ্যে গেঁথে গিয়ে থাকে, তাহলে এখনই আবার লাইক দিন। এই লাইকটি আপনার ভবিষ্যতের সম্মানের নিশ্চয়তা। এবং কমেন্টে আমি গুরুজনদের সম্মান করি, আমি তাদের যত্ন দেব লিখুন। কিন্তু শেষ একটি ফাঁদ আছে যেখানে খুব বুদ্ধিমান লোকেরাও পড়ে যায়। যখন অন্য ব্যক্তি আপনাকে একটু মূল্য দিতে শুরু করে, একটু মনোযোগ দেখায়, তখন অহং জেগে ওঠে। মন বলে, দেখো, এখন সে নিজের ইচ্ছায় বেরিয়ে আসছে। আর এখান থেকেই রাগ জন্মাতে পারে। কিন্তু মনে রাখবেন, রাগ আর আত্মসম্মানের মধ্যে পার্থক্য আছে। রাগ গোলমাল সৃষ্টি করে। সম্মান মানে শান্ত থাকা। আপনি স্বাভাবিক, স্থির থাকবেন এবং মাথা উঁচু করে বা নিচু করে তাকাবেন না। এই ভঙ্গি অন্য ব্যক্তিকে দীর্ঘ মেয়াদে আপনাকে সম্মান করতে বাধ্য করে। সম্মান কখনো দাবি করা যায় না। সম্মান সেই ব্যক্তি অর্জন করে যে নিজেকে সামলাতে জানে। এখন এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় প্রভাব হলো অন্য ব্যক্তি আপনাকে আবার উপেক্ষা করার ঝুঁকি নেবে না, কারণ তারা জানে যে আপনি ভেঙে পড়বেন না, আপনি প্রতারণা করবেন না, আপনি পড়ে যাবেন না। আর এই ভয়ই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী সীমারেখা। চাণক্য বলেন, যে কাউকে হারানোর ভয় পায় সে আর কখনো সীমা অতিক্রম করে না। এবার শেষ কথাটা বুঝুন, কারণ এটাই সেই স্তর যেখানে পৌঁছানোর পর কোনো ব্যক্তি আপনাকে আর উপেক্ষা করার সাহস করে না। এই নীরব পদক্ষেপগুলোকে শুধু একটি অস্থায়ী জয় হিসেবে বিবেচনা করবেন না, এগুলোকে একটি দীর্ঘমেয়াদী শ্রদ্ধার ব্যবস্থায় রূপান্তরিত করুন। চাণক্য বলেন, নীতির উদ্দেশ্য পরিবর্তন আনা নয়, বরং একটি ব্যবস্থা তৈরি করা। এবার মনোযোগ দিয়ে শুনুন, কারণ খুব কম লোকই এটা বুঝি। শ্রদ্ধার ব্যবস্থার প্রথম নিয়ম হলো ধারাবাহিকতা। যদি আপনি আজ চুপ থাকেন এবং কাল আবেগপ্রবণ হয়ে পড়েন, তাহলে আপনার সমস্ত শক্তি নষ্ট হয়ে যায়। আপনাকে প্রতিটি পরিস্থিতিতে একই রকম থাকতে হবে। খুব বেশি অজুহাত দেখাবেন না বা অভিযোগ করবেন না। একজন ব্যক্তি তখনই সীমা মেনে নেয় যখন তা প্রতিবার একই থাকে। দ্বিতীয় নিয়মটি হলো, অগ্রাধিকারগুলো স্পষ্টভাবে দৃশ্যমান হওয়া উচিত। আপনার সময়, আপনার শক্তি, আপনার লক্ষ্য, এই সব কিছুই দৃশ্যমান হওয়া উচিত। মানুষ আপনাকে উপেক্ষা করে যখন তারা মনে করে আপনার জীবন শূন্য। কিন্তু যেদিন তারা দেখবে যে আপনি উদ্দেশ্যপূর্ণ এবং ব্যস্ত নন, সেদিন থেকে আপনাকে উপেক্ষা করা একটি ঝুঁকি হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, ব্যস্ত থাকা কোনো কাজে আসে না, উদ্দেশ্যপূর্ণ হওয়া ভয়ের সৃষ্টি করে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হলো আবেগগত নিরপেক্ষতা। এর মানে শীতল হওয়া নয়, এর মানে হলো সংযত থাকা। আপনাকে খুব বেশি আসক্ত বা খুব বেশি উদাসীন কোনোটাই মনে হবে না। এই ভারসাম্যই শক্তি যোগায়। যখন কেউ আপনার সীমা লঙ্ঘন করবে, আপনি কোনো হইচই করবেন না। আপনি কেবল তার কাছে পৌঁছানোর সুযোগ কমিয়ে দেবেন। যখন কেউ আপনাকে মূল্য দেবে, আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। মূল কথা হলো নিজের অবস্থান বজায় রাখা। অতিরিক্ত ব্যাখ্যা বা অতিরিক্ত প্রকাশ করবেন না। পরিপক্কতাই মানুষকে চুপ করিয়ে দেয়, নির্ভরশীলতা নয়। চাণক্য বলেন, কেবল তারাই অন্যের আচরণের উপর কর্তৃত্ব করতে পারে যারা নিজেদের আবেগের উপর প্রভুত্ব করতে পারে। এখানেই ভবিষ্যতের অবহেলা থেমে যায়। এখন এটাকে চূড়ান্ত আঘাত হিসেবে বিবেচনা করুন। যদি কেউ আপনাকে উপেক্ষা করত এবং এখন ফিরে আসে, তবে তাকে আপনার কোনো শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই। শিক্ষাটি ইতোমধ্যেই আপনার আচরণে পরিণত হয়েছে। আপনি স্বাভাবিক, স্থির থাকবেন, কিন্তু পুরনো অভ্যাসে ফিরে যাবেন না। কারণ সম্মানের মূল্য নির্ধারিত হয় ধারাবাহিকতা দিয়ে, স্মৃতিচারণ দিয়ে নয়। আর যদি কেউ ফিরে নাও আসে, তবুও আপনি জিতে গেছেন, কারণ আপনি নিজেকে সেই পরিস্থিতি থেকে মুক্ত করেছেন যেখানে আপনার আত্মমর্যাদা অন্য কারো প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল ছিল। এখন আপনার প্রশ্ন আর হবে না, সে আমাকে কেন উপেক্ষা করছে? আপনার প্রশ্ন হবে, এই ব্যক্তিটি কি আমার জীবনে আদৌ মানানসই? এটাই চাণক্যের প্রকৃত নীতি। শান্তিতে এর ঊর্ধ্বে উঠুন, কোনো রকম শোরগোল না করে নিজের ভূমিকা পালন করুন এবং এমন একজন হয়ে উঠুন যাকে উপেক্ষা করা সহজ নয়, বরং ক্ষতিকর। মনে রাখবেন, নীরবতাও একটি কৌশল, যতক্ষণ তা আত্মসম্মান থেকে আসে। যেদিন আপনি নিজেকে অগ্রাধিকার দেবেন, সেদিন পৃথিবীও আপনাকে স্বয়ংক্রিয়ভাবে অগ্রাধিকার দেবে। যদি এই কথাটি আপনার মনে একবারও দাগ কেটে থাকে, তবে বুঝবেন যে আপনি একা নন।
আর যদি আপনি না চান যে ভবিষ্যতে কেউ আপনাকে তুচ্ছ মনে করুক, তবে এই মানসিকতাটি প্রতিটি সম্পর্কে, প্রতিটি কাজে, সবখানে বই নিয়ে যান। কারণ যারা নিজেদের যত্ন নিতে শেখে তাদের যত্ন নেওয়ার জন্য পৃথিবীর প্রয়োজন হয় না। এখন আপনার পালা। শান্ত থাকুন, স্থির থাকুন এবং নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন। বন্ধু, যদি এই ভিডিওটি আপনার মধ্যে কোনো পরিবর্তন এনে থাকে, যদি আপনি এতে আপনার জীবনের একটি দিকও দেখতে পান, তবে এখনই একটি কাজ করুন। এই ভিডিওটি লাইক করুন। এই লাইকটি আমার জন্য নয়, বরং আপনার সেই নতুন সত্তার জন্য যে আজ থেকে নিজেকে অগ্রাধিকার দেবে। আর নিচের কমেন্টে শুধু একটি শব্দ লিখুন, নীরব। শুধু লিখে তাদের বলুন যে আপনি আজ থেকে এই 3টি নীরব পদক্ষেপ প্রয়োগ করতে যাচ্ছেন। আর যদি আপনার কোনো বন্ধুর এটির প্রয়োজন হয় এবং বর্তমানে অবহেলিত হয়, তবে এখনই এই ভিডিওটি শেয়ার করুন। কারণ সঠিক হলে নীরবতাই সবচেয়ে জোরালোভাবে কথা বলে, এটি মানুষের কাছে পৌঁছায়। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত শান্ত থাকুন, শক্তিশালী থাকুন।